সম্মানিত ভিউয়ার্স, আমি জসিমউদ্দিন চৌধুরী, হেমন্ত টিভি টঙ্গী থেকে। আপনারা জানেন আজ 17 মার্চ। এই 17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর টঙ্গী শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আজকের আলোচনা সভায় বক্তব্য রাখছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব আলহাজ দেলোয়ার হোসেন। আসুন আমরা আজকের অনুষ্ঠানটা উপভোগ করি। আজকে বাংলাদেশের উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত লাভ করেছেন এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে। আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। আপনারা জানেন, অনেকেই এখানে হয়তো আমাদের যারা এখানে প্রবীণ শিক্ষক আছেন, যাদের এখানে মুক্তির বয়স প্রায় 20-22 বছর হয়ে গেছে, তারাও বলতে পারেন অতীতে 3 মাসও লেগে যেত কিন্তু বেতন পেতে। কি আমার সব কথা সত্য কিনা? 3 মাসের মাথায় সরকারি বেতন পাওয়া যেত। এখন কিন্তু মোটামুটি 10 তারিখের মধ্যেই সরকারি বেতন হয়ে যায়। আপনারা জানেন যে ইএফটি হয়েছে, এটা হয়তো 1 তারিখ বা 2 তারিখের মধ্যে যার যার অ্যাকাউন্টে বেতন ট্রান্সফারের একটি উদ্যোগ এই সরকার নিয়েছেন। সেই জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানরা শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে জানেন আপনারা, প্রত্যেকটি প্রতিষ্ঠানে যে ম্যানেজিং কমিটির যে দৌরাত্ম্য থাকে, সেই ম্যানেজিং কমিটির দৌরাত্ম্য থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য ইএফটি পদ্ধতি চালু করতে যাচ্ছে। এখানে সভাপতি মহোদয়ের কোন স্বাক্ষর লাগবে না, সরাসরি আপনার টাকা আপনি নিজেই উত্তোলন করতে পারবেন। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ বিশেষ অবদান, এই অবদানগুলো কিন্তু আজকে এই সরকারের পক্ষেই সম্ভব হয়েছে। আশা করি বিভিন্ন প্রতিষ্ঠানের যে উন্নয়ন, তেমনিভাবে শিক্ষার উন্নয়নগুলো চোখে পড়ার মতো। আজকে এই জন্মশতবার্ষিকীতে আপনাদের সামনে আমাদের শাহাবুদ্দিন সরকারি স্কুলের কলেজও আপনারা জানেন, ইতিমধ্যে অনেকে দেখেছেন যে আমাদের এই প্রতিষ্ঠানটিও একটি এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসাবে গতকালকে রেডি দিয়ে দিচ্ছে। পাইছেন তাই না? এই জন্য আমরা অনেকেই আনন্দিত। আমরা ইনশাআল্লাহ একটি শক্তিশালী পর্যায়ে ইনশাআল্লাহ আমরা পৌঁছেছি। দীর্ঘদিন আপনারা জানেন যে বেলু হিসাবে ছিলাম, পরে কাজ করতে করতে আমরা কিন্তু 20 বছর পার করে দিয়েছি। এখন আমাদেরই নিজস্ব একটি আলাদা স্বতন্ত্র কেন্দ্র আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমরা সকলে মিলেমিশে আগামী দিনে এই সুন্দর প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন সাধনা ছিল, একদিন এই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশা ধারাবাহিকতায় কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজকে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, একটি উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, ধীরে ধীরে বাংলাদেশের আজকে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এত বড় বড় বিল্ডিং আজকে নেওয়ার মতো যথেষ্ট টাকা আছে, কিন্তু বিল্ডিং নেওয়ার মতো প্রতিষ্ঠান নাই। আজকে অসংখ্য কিন্ডারগার্টেন স্কুল কিন্তু জানেন আপনারা যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইন নাম্বার পেয়ে যাচ্ছে। ধারাবাহিকতায় স্বাধীনতার 50 বছর পরে প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে যে রূপ লাভ করতেছে শিক্ষা ব্যবস্থা, এই জন্য আমরা গর্বিত, গর্ববোধ। পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই গাজীপুর 2 আসনের মাননীয় মন্ত্রী, সারা বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুবকী এবং প্রণোদয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ হাসান এমপি মহোদয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ সালাউদ্দিন সরকার সাহেব, যার বদলতায় একটি সুন্দর প্রতিষ্ঠান আমাদের মাঝে করে দিয়েছেন, তারও দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। যারা আমাদের সাথে ছিলেন, এখন বর্তমানে নাই, যে সকল শিক্ষানুরাগী ব্যক্তি প্রতিষ্ঠান করে গিয়েছেন, আলহাজ আমিনুদ্দিন আহমেদ আমানকারী, আলহাজ আব্দুর রহমান, মহিউদ্দিন আহমেদ, আমান সরকার সহ আমাদের শিক্ষকদের মাঝখান থেকে যারা চলে গিয়েছেন,
তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। স্বাধীনতা যুদ্ধের সশস্ত্র কর্মী বীর মুক্তিযোদ্ধা যারা শাহাদাত বরণ করেছেন তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে দোয়া হবে এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের যে সকল সদস্য সেই 15ই আগস্ট শাহাদাত বরণ করেছেন তাদের প্রত্যেকের জন্য এখানে ইনশাআল্লাহ দোয়া হবে। তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। জাতীয় চাহিদা বিভিন্ন যুদ্ধের ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল পর্যায়ে যে সকল মানুষ এই দেশের জন্য তাদের রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছে তাদের প্রত্যেকের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এবং দোয়ার পূর্বে আমাদের এখানে আনুষ্ঠানিকভাবে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50 উপলক্ষে কেক আছে, কেক কাটা হবে। আমি মনে করি আমাদের যেহেতু এখানে বীর মুক্তিযোদ্ধা আছেন তার প্রতি সশ্রদ্ধ সালাম রেখে তার প্রতি সম্মানার্থে এই কেক কাটার উদ্বোধন করবেন আমাদের মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আবুল আলী সাহেব এবং আমরা সকলের সহযোগিতা করবো। এরপরে তো আমরা ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায় দেবো। সকলকে ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আজকের 17 মার্চ বঙ্গবন্ধু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে কেক কাটছেন অধ্যক্ষ আলহাজ দেলোয়ার হোসেন। ইউটিউবে দেখতে হেমন্ত টিভি নিউজ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। হেমন্ত টিভি দেখতে সার্চ করুন hemanto.tv। হেমন্ত টিভি ওয়েবসাইট দেখতে সার্চ করুন hemanto.tv.com। লাইক পেজ দেখতে সার্চ করুন হেমন্ত টিভি, হেমন্ত টেলিভিশন এবং হেমন্ত টিভি চ্যানেল।